মাস অনুযায়ী গর্ভকালীন ক্লান্তি আজই জেনে নিন। গর্ভাবস্থায় হঠাৎ খুব ক্লান্ত লাগছে, অল্প কাজেই শরীর ভেঙে যাচ্ছে, ঘুমালেও যেন এনার্জি ফিরছে না। আজকের ভিডিওতে আমরা জানব কোন মাসে ক্লান্তি বেশি হয়, মাস অনুযায়ী ক্লান্তির কারণ, কী করলে এই সমস্যা কমবে। সব কিছু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিতভাবে আলোচনা করব, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভকালীন ক্লান্তি কী ও কেন হয়। গর্ভকালীন ক্লান্তি মানে সারাদিন ঝিমুনি, দুর্বলতা, মনোযোগের অভাব, ঘুম ঘুম ভাব। প্রধান কারণ হরমোনের পরিবর্তন, রক্তচাপ ও রক্ত স্বল্পতা, বাচ্চার বেড়ে ওঠার জন্য অতিরিক্ত শক্তি প্রয়োজন, ঘুমের সমস্যা ও মানসিক চাপ। এবার আলোচনা করব মাস অনুযায়ী গর্ভকালীন ক্লান্তি। প্রথম মাস 1 থেকে 4 সপ্তাহ। খুব হালকা ক্লান্তি, অনেক সময় বোঝাই যায় না, কারণ হরমোনের পরিবর্তন শুরু হয়েছে। দ্বিতীয় মাস 5 থেকে 8 সপ্তাহ। অতিরিক্ত ঘুম ভাব, সারাদিন ক্লান্ত লাগা, কারণ প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায়, বমি ভাব ও খাওয়া কমে যায়। তৃতীয় মাস 9 থেকে 12 সপ্তাহ। প্রথম ট্রাইমেস্টারের সবচেয়ে ক্লান্তিকর সময়, মাথা ঘোরা, দুর্বলতা, কারণ প্ল্যাসেন্টা তৈরি হচ্ছে, রক্তচাপ কমে যাওয়া। চতুর্থ মাস 13 থেকে 16 সপ্তাহ। ক্লান্তি কিছুটা কমে, এনার্জি বাড়ে, কারণ হরমোন স্থিতিশীল হয়। পঞ্চম মাস 17 থেকে 20 সপ্তাহ। হালকা ক্লান্তি, কাজের পর শরীর ব্যথা, কারণ বাচ্চার ওজন বাড়তে শুরু। ষষ্ঠ মাস 21 থেকে 24 সপ্তাহ। পিঠ ব্যথা, ঘুমে সমস্যা, কারণ জরায়ু বড় হওয়া, রক্ত স্বল্পতা শুরু হতে পারে। সপ্তম মাস 25 থেকে 28 সপ্তাহ। দ্রুত ক্লান্ত হয়ে পড়া, শ্বাস নিতে কষ্ট, কারণ ফুসফুসে চাপ, ওজন বৃদ্ধি। অষ্টম মাস 29 থেকে 32 সপ্তাহ। খুব বেশি ক্লান্তি, ঘুমাতে সমস্যা, কারণ পেট বড় হওয়া, রাত্রে বারবার প্রস্রাব। নবম মাস 33 থেকে 40 সপ্তাহ। সর্বোচ্চ ক্লান্তি, মানসিক অস্থিরতা, কারণ ডেলিভারির প্রস্তুতি ও ঘুমের অভাব। এবার আলোচনা করব মাস অনুযায়ী ক্লান্তি কমানোর উপায়। পর্যাপ্ত ঘুম, আয়রন ও প্রোটিনযুক্ত খাবার, হালকা হাঁটাহাঁটি, বেশি পানি পান করুন, ভারী কাজ এড়িয়ে চলুন, মানসিক চাপ কমানো। এবার দেখে নেওয়া যাক কখন ক্লান্তি বিপজ্জনক হতে পারে। যদি হঠাৎ অতিরিক্ত দুর্বলতা, মাথা ঘোরা ও অজ্ঞান ভাব, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভকালীন ক্লান্তি স্বাভাবিক হলেও মাস অনুযায়ী এর মাত্রা ভিন্ন হয়। নিজের শরীর বুঝে চললে এই সময়টা সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। গর্ভাবস্থা সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোন মাসে ক্লান্তি বেশি লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।